আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ক্লাস মানে হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস। সর্বশেষ ক্লাস হচ্ছে পরিসংখ্যানের নাম্বার ৬ এর ৩ নাম্বার ক্লাস। এই ৩ নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব গড় নিয়ে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করছি মধ্যক এবং প্রচুরক নিয়ে। এখন দেখব গড়। গড় কত ইম্পর্টেন্ট? গড় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গড়টাকে ভালো মতো ফোকাস দিও এবং এই গড় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? মধ্যক, প্রসরক এবং গড় এই তিনটা প্রশ্ন করতে হবে তোমার। এই তিনটা থেকে যে কোনো একটা 100% আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো সারণী হতে গড় নির্ণয় করো। সারণী হতে কি নির্ণয় করতে বলছে? সারণী হতে গড় নির্ণয় করো। এখন প্রথমে তোমাকে জানতে হবে যে গড় বলতে কি বুঝি এবং গড়ের সূত্র কি এবং গড় কিভাবে কাজ করে। ঠিক আছে? এখন দেখি তো এবং গড় নির্ণয় করার জন্য কি কি আমাকে জানতে হবে। গড় দেখো তো আমরা 10 জনে মিলে একটা কাজ করলাম। 10 জনে মিলে একটা কি করলাম? কাজ করলাম। কাজ করার পরে আমাদের তারা এই পারিশ্রমিক হিসেবে আমাকে ১,০০০ টাকা দিল। ১,০০০ টাকা দিলে এখন একজনে কত করে পাবে? ১০০ টাকা করে পাবে। আমরা বলে দিলাম অনায়াসে। তাহলে কি করলাম? এই যে ১,০০০ টাকাকে আমরা ১০ দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে ভাগফল পাইছি আমরা কত? 100। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গড়। এখন গড় নির্ণয়ের জন্য আমাদের ছক লাগবে ৫টি। গড় নির্ণয়ের জন্য ছক লাগবে কয়টি? ৫টি। আমাদের ২টা অলরেডি দেওয়া থাকবে, ৩টা আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, গড় নির্ণয়ের জন্য ছকগুলো কি কি লাগবে দেখি তো? গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ছক শ্রেণীব্যাপ্তি লাগবে। শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে আমাদের মধ্যমান, মধ্যমান, গণসংখ্যা, তারপর হচ্ছে আমাদের দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি, তারপর হচ্ছে কি লাস্টে হচ্ছে আমাদের গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণফল। গণসংখ্যা এবং দাব বিচ্যুতির গুণফল। দাব বিচ্যুতির কি? গুণফল। ঠিক আছে? এখন দেখো তো মধ্যমান। এই মধ্যমানকে প্রকাশ করা হয় xi দ্বারা এবং গণসংখ্যাকে প্রকাশ করা হয় fi দ্বারা। ঠিক আছে? এবং ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ui দ্বারা। ঠিক আছে? এবং এর সূত্র আছে xi মাইনাস a বাই h। ঠিক আছে? এখন দেখো তো আমাদের গড় নির্ণয়ের জন্য ছক লাগে 5টি: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। ঠিক আছে? এখন দেখি তো আমরা গড় নির্ণয়ের সূত্রটা আসলে কি? গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় x বার সমান সমান a প্লাস সামেশন ওভার fi ui বাই n ইন্টু হচ্ছে আমাদের h। এখন দেখো তো এ কি এখানে? এ হচ্ছে আনুমানিক গড়। এ কি? আনুমানিক, আনুমানিক গড়। আমাদের এন কি? এন তো জানো, এন হচ্ছে মোট গণসংখ্যা। আর এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এবং আমাদের সামেশন, মনে রাখবা সামেশন মানে হচ্ছে যোগফল। সামেশন মানে কি? যোগফল। কার যোগফল? আমরা এই যে এফ আই ইউআই মানে গণসংখ্যা এবং দাববিচ্যুতি দুইটাকে গুণ করব। গুণ করার পরে টোটাল ভ্যালুগুলোকে আমরা যোগ করব। যোগ করার পরে যেটা আসবে ওইটি হচ্ছে সামেশন ওভার এফ আই ইউআই। এখন আমরা দেখব ম্যাথটাকে কিভাবে সলভ করা যায়। দেখো গড় নির্ণয়ের জন্য আমাদের ছক লাগবে 5টা, নাকি? 5টা নির্ণয়ের জন্য দেখো তো আমরা উপরেরটা তুলে দেই, তুলে এটাকে এভাবে লিখি। দুইটা লেখা আছে, এই একটা, 3টা, 4টা, 5টা হয়ে গেল। ঠিক আছে? 5টা আমাদের হয়ে গেল। দেখো এখন শ্রেণীব্যাপ্তির পরে আমরা মধ্যমান দিই সাধারণত। ঠিক আছে? এখন এখানে গণসংখ্যা দেওয়া আছে আমার জায়গা সংকটের জন্য, সমস্যা নেই, তোমরা মধ্যমান দিয়ে নিবা। আমরা পরে দিলাম মধ্যমান। মধ্যমান, মধ্যমানকে প্রকাশ করা হয় xi দ্বারা। ঠিক আছে? এখন দেখো তো
মধ্যমান কিভাবে নির্ণয় করে? মধ্যমান হচ্ছে এমন এক সংখ্যা, যেমন 100 টাকাকে আমরা 2 জনে ভাগ করে নিব, তাহলে একজন অর্ধেক অর্ধেক করে পাবো। তাহলে 100 কে কত দ্বারা ভাগ করি? 2 দ্বারা ভাগ করি। তাহলে এই যে তোমার শ্রেণীব্যাপ্তি যত আছে তাদেরকে যোগ করবা, তাদেরকে কি করবা? যোগ করবা। দেখো 10 1 প্লাস হচ্ছে আমাদের 10, যদি যোগ করি তাহলে কত হয়? 11 হয়। 11 কে আমরা ভাগ করব 2 দ্বারা। 11 কে 2 দ্বারা ভাগ করলে হয় আমাদের আসে কত? আমাদের আসে 5.5। কত আসে? 5.5। এবং বাকিগুলো নির্ণয় করার জন্য তুমি যদি শ্রেণী ব্যবধানটা জানো, শ্রেণী ব্যবধান জানলে একটা বের করবা, তারপরে শ্রেণী ব্যবধানগুলো যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। দেখো তো 5.5 আমার শ্রেণী ব্যবধান হচ্ছে 10 করে, তাহলে হবে আমাদের কত? 15.5, তারপর হচ্ছে 25.5, তারপরে হবে আমার 35.5, তারপর হচ্ছে 45.5, 55.5, তারপর হচ্ছে আমাদের 65.5, 75.5, 85.5 এবং সর্বশেষ হচ্ছে আমাদের 95.5। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে আমাদের দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি দাব বিচ্যুতি দাব বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউ আই দ্বারা। হ্যাঁ, আবার গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা। গণসংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ আই দ্বারা। তাহলে লাস্টে কি হবে? লাস্ট হবে এফ আই ইউ আই। এফ আই ইউ আই, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আরেকটা ছক লিখতে পারো যদি মনে চায়। এখন দেখো তো এখানে কি হবে? আচ্ছা, এটা এগুলো লেখার দরকার নেই আমাদের। টোটাল গণসংখ্যা, টোটাল এন এর ভ্যালু কত? টোটাল এন এর ভ্যালু আমাদের আসবে কত? এন এর ভ্যালুটা আমরা বের করব। এন এর ভ্যালু 76 আসে, আমরা জানি, আর গড় লেখার দরকার নেই। দেখো এখন ধাপ বিচ্যুতি কি হবে? ধাপ বিচ্যুতি এই যে মধ্যমান আছে না, যেখানে এই মধ্যমানটাকে যে কোনো এক জায়গায় অনেকে ধরে যে সর্বাধিক গণসংখ্যা যেখানে আছে ওইটাকে ওরা ওইটার মধ্যমানকে আনুমানিক গড় ধরে নেয়। ঠিক আছে, এটাকে আনুমানিক গড় ওরা ধরে নেয়। আনুমানিক গড় ধরলে এটাকে যদি আনুমানিক গড় আমরা ধরলাম, যেমন এটাকে যদি আনুমানিক গড় ধরে নেই, আনুমানিক গড় ধরে নিলাম, ঠিক আছে। আনুমানিক গড় ধরে নিলে কি হবে? যেটাকে তুমি আনুমানিক গড় ধরবা এটিগুলো হবে শূন্য, ওই ভ্যালুটা কি হবে? শূন্য হবে। আর উপরে হবে -1, তারপর হবে -2, -3, -4, তারপরে কি হবে? -5 হবে। সামনে কি হবে? সামনে হবে 1 2 3 4 হবে, ঠিক আছে। তারপরে কি করবা? তারপরে এফ আই, তোমার গণসংখ্যা যত আছে গণসংখ্যা দিয়া তোমার ভ্যালুকে গুণ করবা, তোমার ধাপ বিচ্যুতিকে গুণ করবা। তাহলে 5 দ্বারা যদি আমি 2 কে গুণ করি, 5 একে 5, 5 দ্বিগুণ হয় 10, তাহলে এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -10, তারপর হচ্ছে 4 5 20, প্লাসে মাইনাসে -13, 3 13 39, 39, প্লাসে মাইনাসে মাইনাস 12 12 24, -24, তারপর হচ্ছে -11। 0 দিয়ে 18 কে গুণ করলে 0 হয়। 5 একে 5, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 হচ্ছে আমাদের 12, তারপর হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 28। এখন দেখো তো আমরা এই যে এফ আই ইউ এর ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে আমরা যোগ করব। ভ্যালুটাকে যোগ করলে আমাদের কত আসে দেখি? ভ্যালুটাকে যোগ করলে আমাদের আসে -10, -20, -39, -24, -11, -0, +5, +8, +12, +8 ইকুয়াল আমাদের ভ্যালু আসে -71। তাহলে আমাদের সামেশন ওভারের ভ্যালু পাইলাম কত? দেখো তো, সামেশন ওভার এফ আই ইউ আই আমরা টোটাল যোগফলের ভ্যালু পাইছি আমরা -71, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গড় নির্ণয় করব। গড়ের সূত্র জানি কি? দেখো, গড় গড় এক্স বার, গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস সামেশন ওভার এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। এন ইন্টু হচ্ছে আমাদের এইচ। এখন দেখো তো এ মানে হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় কত ধরলাম? আনুমানিক গড় আমরা ধরে নিলাম যে এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় ধরলাম 55.5, 55.5। তারপর হচ্ছে আমাদের এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10। তারপর হচ্ছে
এন, এন মানে হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা হচ্ছে আমাদের 76, মোট গণসংখ্যা হচ্ছে আমাদের 76। তারপরে হচ্ছে আমাদের সামেশন ওভার এফ আই ইউ আই এর ভ্যালু কত? এর ভ্যালু পাইছি -71। এখন ভ্যালুগুলো ইনপুট দাও। ভ্যালুগুলো ইনপুট দিলে আমাদের হয় 55.5 প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের কত 10 এবং -71 বাই 76। ঠিক আছে, এখন কি করবা? এখন প্লাসে মাইনাসে মাইনাস 55.5 মাইনাস 71 ইন্টু 10 আমাদের আসে 710 বাই 76। এখন দেখো তো, তারপরে হয় 55.5 মাইনাস 710 বাই 76 আমাদের আসে কত? আমাদের আসে মাইনাস 9.34 প্লাস হচ্ছে 55.5, তাহলে আমাদের ভ্যালু আসে 46.157। এটি হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের আনুমানিক গড়। ঠিক আছে, আনুমানিক আমাদের গড় হয়ে গেল। এটি হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের গড়। আমাদের সারণী হতে গড় নির্ণয় করতে বলছে এবং আমাদের গড়ের আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো তো, আমরা প্রথমে মধ্যক শিখলাম, তারপর ধারাবাহিকভাবে আমরা প্রচুর শিখলাম, লাস্ট ক্লাসে আমরা গড় শিখলাম। ঠিক আছে, তিনোটা ইম্পর্টেন্ট, তিনোটাই ভালো মতো পড়বা, স্কিপ করার কোনো ওয়ে নেই, যে কোনো একটা পরীক্ষা আসবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।